বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমনটা আপডেট দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। নতুন করে নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্তের প্রভাব বাংলার ওপর পড়া শুরু হয়ে গেছে গিয়ে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হতে পারে এবং তারই পরিস্থিতি, তারই যে মেঘ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলের সামনে থেকে তৈরি হচ্ছে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কী হারে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে এবং এই মেঘ আমাদের বাংলার জেলাগুলিতে কিন্তু একটু একটু করে প্রবেশ করছে। এদিকে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে উপকূলের জেলাগুলিতে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমেত কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং আরও অন্যান্য জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি এখন লাগাতার চলবে। যেহেতু আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে এবং উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে, অতি ভারী বৃষ্টির সতর্কতা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পুরো ভারতের মানচিত্রটা আপনারা দেখুন কী হারে বর্ষা তার প্রভাব বিস্তার করছে, কিভাবে বর্ষা তার পুরো রমরমিয়ে বৃষ্টি দিচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া এবং আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া। এবং ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের জেলার নাম উল্লেখ করে আবহাওয়ার পরিস্থিতি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো আমরা উপগ্রহ চিত্রটা সবার প্রথম আপনাদের কাছে তুলে ধরলাম যে এই মুহূর্তে মেঘ তৈরি হয়েছে এবং চারিদিকে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এবারে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এখানে একবার আবহাওয়ার র্যাডার মোডে যদি আমরা দেখি যে কি আছে কি না আছে। তো র্যাডার মোডটা কিছুটা গন্ডগোল করছে, যাই হোক র্যাডার মোডটা দেখাচ্ছি না, নিয়ে যাব আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী দেখুন আজ যেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হবে আর বা শুরু হয়ে গেছে তার মধ্যে রয়েছে এখানে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা যেমন পানিহাটি। আমরা আসছি আবহাওয়া দপ্তরের বার্তা নিয়ে, প্রেস বিজ্ঞপ্তি নিয়ে, একটু দেখতে থাকুন, আপনাদের কাছে সমস্ত আপডেট তুলে ধরবো। এদিকে কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, স্বরূপনগর, নাগরখাড়া, হাবড়া, এদিকে হুগলি হয়ে চাকদা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, সিঙ্গুর, এদিকে রানাঘাট, অর্থাৎ নদিয়ার, কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর, মেমারি এবং তারই সঙ্গে কালনা, বাতকুল্লা, নগরদ্বীপ, চাপড়া, হাঁসডাঙ্গা এদিকগুলোতে অনেকটাই পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বেলডাঙ্গা হয়ে বন্দুয়ান, বীররা, পাকদা এদিকগুলোতে অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, দুবরাজপুর, সিউড়ি, রাজনগর, কুলতি, রানীগঞ্জ, শালতোরা, দুর্গাপুর দিকগুলোতে, বাঁকুড়া দিকটাতে অনেকটা প্রভাব রয়েছে, পুরুলিয়া দিকেও অনেকটা প্রভাব রয়েছে। এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে যদি দেখি, আমরা কলকাতার দিকেও আসছি, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শালবনী, চন্দ্রকোনা, বাঘেরগোড়া হয়ে গোপীবল্লভপুর, কেশিয়ারি, সাবাং, ভগবানপুর, মোহনপুর, বাতাগক, দীঘা, কন্টাই, কাকদ্বীপ হয়ে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সারাদিন ধরে, এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আমতা দিকে যেমন অতি ভারী বৃষ্টি রয়েছে, বাকি নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, ডানকুনি, গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর, গোর্ধাপি, ভাদুরিয়া, বসিরহাট, নিউ টাউন এদিকগুলোতেও অনেকটা প্রভাব পড়বে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম দিকে প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে, হলুদ সতর্কতা জারি আছে উত্তরবঙ্গে। আর এদিকে রাজশাহী, মেহেরপুর দিকগুলোতেও অনেকটা প্রভাব রয়েছে এবং 24 তারিখে আজ এই পরিস্থিতিটাই সারাদিন ধরে কিন্তু বজিয়ে থাকবে এবং রাত্রেবেলা উপরের সাইডে কিছুটা বৃষ্টি কমলেও, অর্থাৎ এদিকে শান্তিপুর, নদিয়া, আরামবাগ, চন্দননগর সাইডে বৃষ্টি কমলেও এদিকে কিন্তু পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল দিকটাতে বৃষ্টি চলবে, চিত্তরঞ্জনও বৃষ্টি চলবে। আর এদিকে উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। উপকূলে হলদিবাড়ি দিকটা, দক্ষিণ চব্বিশ পরগনা, গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে কোথাও ভারী, কোথাও অতি ভারী, কোথাও মাঝারি মানের
বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে মন্দারমণি, কন্টাই, মোহনপুর, এগরা, দাঁতন, কেজুরি, পূর্ব মেদিনীপুর সাইডটাতে অনেকটাই প্রভাব রয়েছে এবং কলকাতার দিকে হয়তো ভোররাত্রি নাগাদ কিছুটা পরিষ্কার হতে পারে, কিন্তু ভোররাত্রির পর থেকে সকাল হতে না হতেই আবারও সেই ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে। যাই হোক, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস রিলিজটা অর্থাৎ প্রেস বিজ্ঞপ্তি সতর্কতাটা দেখিয়ে দিই আপনাদেরকে, তারপরে এইখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করব। এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের ওয়ার্নিং ফর গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের কী বলা হচ্ছে, আজ দক্ষিণবঙ্গে ভেরিয়ে বেরেন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। 25 তারিখে হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মৌসুম ভবন থেকে জারি করা হয়েছে। 26 তারিখে ফের একবার ভেরি হেভি রেন অর্থাৎ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। একই সঙ্গে জুলাই 27 তারিখে হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির ফের একবার হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। দেখুন, এইখানে কিন্তু কমলা সতর্কতা ছিল না এবং এই দিনগুলোতে সতর্কতা তুলে নেওয়া হয়েছিল, কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল। বারবার আপনাদেরকে আমরা তুলে ধরি এবং বলতে থাকি যে একটা আপডেটের ওপরে আপনারা ভরসা করে রাখবেন না, তার জন্য আমরা দিনে 2টো করে আপডেট প্রোভাইড করি, যাতে পরিবর্তন বাই চান্স হলে জানিয়ে দিতে পারি। সেই মতনই পরিবর্তন হয়েছে এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো সবাই জানতে পারছেন এবং যারা মাঝপথে হয়তো স্কিপ করে চলে গেছেন তারা হয়তো বুঝতে পারবেন না। এদিকে 28, 29, 30 3 দিন কোনো ওয়ার্নিং নেই আপাতত। আবারও বলবো, ওয়ার্নিং নেই মানে যে পরবর্তীকালে আসবে না, ওয়ার্নিং আসতে পারে, আসলে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে। 24 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, হলুদ সতর্কতা। 25 তারিখও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে এবং 26ও তাই আর 27ও তাই, অর্থাৎ হলুদ সতর্কতা পরপর 4 দিন জারি রয়েছে। তবে সতর্কতা জারি আছে, হলুদ মানে যে কমলা হবে না এমনটি নয়, চেঞ্জ হতে পারে, অবশ্যই জানিয়ে দেবো যদি চেঞ্জ হয়। এদিকে 28, 29, 30 কোনো ওয়ার্নিং নেই, আবার ওয়ার্নিং আসতেও পারে পরবর্তী আপডেটগুলিতে। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি। আরেকটা প্রেস রিলিজ রয়েছে যেটা বিকেলের আপডেটে আপনাদের কাছে তুলে ধরবো। তো তার জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিকেলের আপডেটটি অবশ্যই ফলো রাখবেন। 7টার মধ্যে আমরা আপডেট কিন্তু প্রোভাইড করে দিই। এবার আমরা যাবো আবার উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিত যেটুকখানি বাকি রয়েছে ওইটুকখানি তুলে ধরবো। এবারে শনিবারে 25 তারিখে ভোর থেকে কিন্তু হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর এই উপকূলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে উপকূলের দীঘা, মন্দারমণি, কন্টাই, বাতাগং, মোহনপুর, এগরা, বেলদা, বাজকুল, দাঁতন এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পিংলা, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, শালবনী, আমলাগোড়া, চন্দ্রকোনা, এই গোয়ালতর এবং আমলাগোড়া দিকটাতে মাঝারি মানের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জায়গাগুলোতে হালকা মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে আবার বলরামপুর দিকটাতে, বড়াবাজার, বাঘমুন্দি এইখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি পুরুলিয়ার শাকশোকলারা, কেন্দা, পঞ্চা, মানবাজার, খাতড়া, হাতিরামপুর, তালডাঙ্গা, সিমলাপাল এই দিকগুলোতে হালকা মাঝারি প্রভাব রয়েছে। বাঁকুড়া, সোনামুখীতে হালকা মাঝারি প্রভাব রয়েছে। হয়তো দুর্গাপুরে ভোরবেলা নাগাদ তেমন কোনো প্রভাব নেই। আর এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। কিন্তু কলকাতা, চন্দননগর, শান্তিপুর এবং মুর্শিদাবাদ দিকগুলোতে তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না। এটাকে যদি এবার একটু এগিয়ে নিয়ে যায়, দুপুরবেলার পর থেকে বিকেলের পর থেকে দেখুন বৃষ্টি বাড়বে এবং বৃষ্টি বাড়ার ফলে যেখানে যেখানে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি তৈরি হয়ে যাবে। যেমন দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, সোনামুখী, বাঁকুড়া, ঘোষকারা, কাটোয়া অর্থাৎ দুর্গাপুর এবং দুর্গাপুরের আশেপাশে বৃষ্টি বাড়বে এবং বীরভূমেও বৃষ্টি বাড়বে। এদিকে বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, রামপুরহাট হয়ে বহরমপুর, বেলডাঙ্গা, দমকা হয়ে। আর এদিকে পূর্ব বর্ধমানে কাটোয়া, ভাতার, মন্তেশ্বর, মেমারি হয়ে নদিয়ার, এদিকে বাগুলা, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, রানাঘাট, চাকদা, বনগাঁ, উত্তর 24 পরগনার এবং হুগলি, নাগরখাড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, হাওড়া, এদিকে দাসগড়া, জগৎবল্লভপুর, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, কলকাতা, খড়দা, মাসাত, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে কিছুটা। এছাড়া তমলুক, খড়গপুর, বালিচক, বেলদা এবং ঝাড়গ্রাম দিকেও বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে জামশেদপুর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু এই এলাহাবাদ, সিঙ্গুরালি, বারাণসী, সাসারাম, মেদিনীনগর, রাঁচি, রৌরকেলা, বালাসোর, কামাখ্যানগর, ভুবনেশ্বর অর্থাৎ এদিকে দেখুন ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এই দিকগুলোতেও, এই সমস্ত রাজ্যগুলিতেও অনেকটাই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাছাড়াও আমরা একটু যদি এগিয়ে যাই 25 তারিখের পর যদি 26 তারিখের কন্ডিশনটা দেখি, 26 তারিখে নতুন নিম্নচাপ যেহেতু প্রবেশ করবে, তো তাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আছে। নিম্নচাপের আগের প্রভাবটা তো দেখালাম, এবং 26 তারিখে নিম্নচাপের বৃষ্টি, এবং এতে বৃষ্টি মিলিমিটার যদি মাপি, আগে তো আমরা 80 মিলিমিটার প্রায় দেখেছিলাম, এখন আপাতত 46 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখানো হচ্ছে, নিয়ে এটা প্রবেশ করতে পারে। তবে সবার প্রথমে এর প্রভাব কিন্তু ওড়িশা দিকটাতে ভয়ঙ্করভাবে পড়বে, এবং আস্তে আস্তে করে যখন এটা এগোতে থাকবে তো বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং ভয়াবহ হয়ে উঠবে বৃষ্টির পরিমাণ। যদি মাপি দেখুন কী হারে পরিবর্তন ঘটেছে, বৃষ্টির পরিমাণ মাপলে দেখুন 90 মিলিমিটার, প্রায় 100 মিলিমিটার ছাড়িয়েই চলে গেছে বৃষ্টির পরিমাণ। আপাতত 99.4 তো আমরা দেখতে পাচ্ছি, হয়তো কোথাও কোথাও 100 ছাড়িয়ে চলে গেছে। তো অত খুঁটিনাটি ভালোভাবে দেখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গিয়ে। তো এখানে 26 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে এটা গিয়ে পুরো হিট করছে, যার ফলে দক্ষিণবঙ্গে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা, উপকূল সাইডগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব থাকবে দেখুন, এবং উপরের সাইডের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যাই হোক, এতটা অবধি দেখিয়ে আপনাদেরকে রাখলাম। আসবো বিকেলের আপডেটে, এই 26 তারিখের থেকে আরও ভালোভাবে দেখানো শুরু করবো নিম্নচাপের পরিস্থিতি, যে কোথায় কোথায় কতটা বৃষ্টি বাড়লো বঙ্গে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। কোনো জায়গায় যদি মিস করে থাকি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং বিকেলের আপডেটটির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।